আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর পার্ট 7। এখানে আমি আইসোটোপ, আইসোটন, আইসোবার, আইসোমার, আইসোস্টার অ্যান্ড আইসো ইলেকট্রনিক এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব এবং একদম শেষে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার নিয়ে কিছু কথা বলবো। তো এসএসসি লেভেলে শুধুমাত্র আইসোটোপ নিয়ে আলোচনা করা আছে, তবে বাকি টপিকগুলা জেনে রাখলে আমাদের পরবর্তী ক্লাসের জন্য অনেক ফায়দা হবে আর কি। তো প্রথমে আসি আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ হচ্ছে একই মৌলে ভিন্ন ভিন্ন বরের পরমাণু পাওয়া যায়, এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ একই মৌল হবে মানে তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই ভর সংখ্যার ভিন্নতার কারণে এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোটোপ। বা সহজ করে এরকম বলা যায়, যে সকল মৌলের প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। কীরকম কয়েকটা উদাহরণ দিলে এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। আমরা যদি বলি হাইড্রোজেনের টোটাল আইসোটোপ আছে কয়টা? টোটাল হচ্ছে 7টা। তার মধ্যে 3টা সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হয়, সেগুলাকে একটু লিখে দিচ্ছি আমি। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। তো একই মৌল অর্থাৎ তাদের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সেম, কিন্তু প্রথমটার ভর 1, এরপরটা 2, এরপরটা হচ্ছে 3। এটার নাম প্রোটিয়াম। এটার নাম হচ্ছে গিয়ে ডিউটেরিয়াম এবং শেষ হচ্ছে টিট্রিয়াম। এই তিনটাই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1, একই মৌল সবগুলো হাইড্রোজেন, কিন্তু প্রত্যেকটার ভর সংখ্যা ভিন্ন। প্রথমটার ভর হচ্ছে 1, দ্বিতীয়টার 2, তৃতীয়টার হচ্ছে গিয়ে 3। এখন এই যে ভর সংখ্যার ভিন্ন কেন হলো বা ভর সংখ্যার পার্থক্য কেন হলো সেটা আমরা একটু জেনে নিই। আমরা যদি এই প্রত্যেকটার ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করতে চাই, নিউটন সংখ্যা বের করার সূত্রটা কি? n = a - z, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ দিলেই নিউটন সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ প্রোটিয়ামের ক্ষেত্রে তার ভর সংখ্যা হচ্ছে 1 এবং পারমাণবিক সংখ্যা 1, 1 - 1 = 0। তাহলে বলা যায় হাইড্রোজেনের প্রথম যে আইসোটোপ যার নাম প্রোটিয়াম, তার মধ্যে কোনো নিউট্রন নাই। এরপরেরটাতে আসি, সেটা তো যদি আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করি, তার ভর কত? 2 এবং প্রোটন সংখ্যা কত? 1। তাহলে দেখা গেল ডিউটেরিয়ামের মধ্যে নিউটন আছে কয়টা? একটা। এখন ট্রিটিয়ামের ক্ষেত্রে যদি আসি, আমরা নিউটন সংখ্যা বের করতে চাই, n = a - z, তার ভর কত? 3 এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। 3 - 2 করলে কত আসবে? 3 - 1 করলে 2 আসবে। এখন দেখা গেল একই মৌল অর্থাৎ প্রত্যেকের প্রোটন সংখ্যা 1, প্রত্যেকটাই হাইড্রোজেন, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদেরকে পরস্পর কি বলা হচ্ছে? আইসোটোপ বলা হচ্ছে। তবে একটা কথা বলিনি, ভর সংখ্যা ভিন্ন হয় মূলত নিউটন সংখ্যার ভিন্নতার কারণে। একটু দেখি আমরা, প্রোটিয়ামের মধ্যে নিউটন সংখ্যা হচ্ছে 0, ডিউটেরিয়ামের মধ্যে একটা আছে, ট্রিটিয়ামের মধ্যে 2টা আছে। তার মানে নিউটন সংখ্যার পার্থক্যের কারণেই ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে। কিন্তু আমরা মনে রাখবো একই মৌলে ভিন্ন ভিন্ন বরের প্রমাণ পাওয়া যায়, এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন যদি এমসিকিউতে আসে, আমরা কিন্তু শর্টকাট ট্রিক দিয়ে এটা মনে রাখতে পারি। কিভাবে? আইসোটোপের শেষে কি আছে? পো আছে। পো মানে হচ্ছে প্রোটন সংখ্যা, ওই যে প্রোটন সংখ্যার আগে পো আর শেষে কি? পো। তাহলে আমরা বলতে পারি আইসোটোপ হচ্ছে তারা যাদের প্রোটন সংখ্যা 1। তাহলে প্রোটন সংখ্যা সেম হইলেই, যদি ভর সংখ্যা ভিন্ন হয় আর প্রোটন সংখ্যা যদি সেম হয়, তাহলে এদেরকে পরস্পর কি বলা হবে? আইসোটোপ বলা হবে। মাঝে মধ্যে এমসিকিউতে আসে নিচের কোনগুলো পরস্পরের আইসোটোপ, তো সহজেই দেখে নেবেন কোনগুলোর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম এবং ভর সংখ্যা ভিন্ন, এরাই হচ্ছে পরস্পরের আইসোটোপ। তাহলে এই জিনিসটা আমরা একটু বুঝতে পারলাম, আইসোটোপ জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসি আইসোটন। আইসোটন হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই, এদেরকে পরস্পর বলা হয় আইসোটন। তার মানে পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে কিন্তু নিউটন সংখ্যা সেম হবে, এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোটন বলা হবে। একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এই দুইটা দিয়ে চিন্তা করি, এখানে 2টা মৌল লিখে রাখলাম, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এটার ক্ষেত্রে যদি আমরা নিউটন সংখ্যা বের করতে চাই, নিউটন সংখ্যা বের করার সূত্র কি? n = a - z। তাহলে 3 - 1 করলে কত আসবে? 2।
সিমিলারভাবে এটার জন্য n ইকুয়ালস টু a মাইনাস জেড, ওইটা যদি অ্যাপ্লাই করি, ভর হচ্ছে গিয়ে 4 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 4 - 2 = 2। দেখা গেল এই যে দুইটা ভিন্ন মৌল যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, কিন্তু এদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত আসছে? সমান আসছে। দ্যাটস মিন এই দুইটা একে অপরের আইসোটোন। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন, অর্থাৎ ভিন্ন মৌল কিন্তু তাদের নিউট্রন সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। আচ্ছা, শর্টকাট এমসিকিউতে মনে রাখার জন্য ট্রিক হচ্ছে আইসোটোনের শেষে কি আছে? নো আছে। ওই যে নিউট্রন সংখ্যা, এর আগে কি আছে? নো আছে। তাহলে বলা যায় যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পর কি বলা হবে? আইসোটোন বলা হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এরপরে আসি আইসোবার। আইসোবারটা কি? যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের আইসোবার বলে। ফর এক্সাম্পল আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রথমে আসি কপার 29, এর ভর হচ্ছে 64, জিঙ্ক 30, এটাও 64। এই দুটার ক্ষেত্রে চিন্তা করে দেখেন তো, এদের পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন কিন্তু এদের ভর সেম, এটাও 64, এটাও 64। তাহলে এই দুটাকে পরস্পরের কি বলা হবে? আইসোবার বলা হবে। আইসোবার মনে রাখার ট্রিক কি? ওই যে দেখেন আইসোবারের শেষে কি আছে? রো আছে, আবার ভরেও কি আছে? রো আছে। তার মানে যাদের ভর সংখ্যা এক হবে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, অর্থাৎ ভিন্ন মৌল কিন্তু ভর একই, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এমসিকিউতে যখন বলবে নিচের কোনগুলা পরস্পরের আইসোবার, দেখবো ভিন্ন মৌল কিনা এবং এদের ভর সেম কিনা। ভর যদি সেম হয় তাহলে এরা কি হবে? পরস্পরের আইসোবার হবে। এরপরে আসি আইসোমার। আইসোমারের ক্ষেত্রে একটা মাথার মধ্যে রাখতে হবে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা একই কিন্তু এদের মধ্যে তেজস্ক্রিয়তার পার্থক্য এবং নিউক্লিয়াসের শক্তির পার্থক্য বিদ্যমান থাকে, এদেরকে পরস্পর বলা হয় আইসোমার। যেমন একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ব্রুমিন 35, 35, 82 ভর, 82 ভর। দেখা যাচ্ছে এর পারমাণবিক সংখ্যা এই দুটার ক্ষেত্রে সেম, ভরও সেম। ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যে নিউটন সংখ্যা পাওয়া যাবে সেটাও কি হবে? সেম হবে। তাহলে এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে এদের নিউক্লিয়াসের অভ্যন্তরীণ শক্তির এবং তেজস্ক্রিয়তার। দেখা যাচ্ছে একটা তেজস্ক্রিয় আর একটা তেজস্ক্রিয় মৌল না। তো ওই যে তেজস্ক্রিয়তার পার্থক্য থাকার কারণে এদেরকে পরস্পরের আইসোমার বলা হবে। এবং চেনার জন্য যেটার গায়ে এরকম স্টার চিহ্ন দাগান্বিত থাকবে ওইটাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়, আর যেটার গায়ে স্টার চিহ্ন থাকবে না ওটা তেজস্ক্রিয় হিসেবে বিবেচিত হবে না। তাহলে বলা যায় যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা একই কিন্তু তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়াসের অভ্যন্তরীণ পার্থক্যের কারণে এদেরকে পরস্পর কি বলা হবে? আইসোমার বলা হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এবং শেষ হচ্ছে আইসোস্টার। আইসোস্টার হচ্ছে যে সকল অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, এদেরকে পরস্পরের আইসোস্টার বলে। তার মানে অণুর মধ্যে আইসোস্টার হিসাব করা হবে। অণুতে পরমাণু সংখ্যা সমান থাকবে, মনে করো দুইটা অণু আছে, তাদের মধ্যে পরমাণু সংখ্যাও সমান, ইলেকট্রন সংখ্যাও সমান, তখন তাদেরকে পরস্পরের আইসোস্টার বলা হবে। কিরকম? একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করি কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস, এই দুটার মধ্যে আমরা যদি পরমাণু সংখ্যা বের করতে চাই, পরমাণুর সংখ্যা, কার্বন মনোক্সাইডে কয়টা আছে? কার্বন একটা, অক্সিজেন একটা, দুইটা। নাইট্রোজেনের মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা। তাইলে পরমাণু সংখ্যা সেম হলো। এখন যদি আমরা আসি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একটু চিন্তা করে দেখি। কার্বন মনোক্সাইডে কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেনের কয়টা? 8টা। 6 আর 8 যোগ করলে কত হবে? 14। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, নাইট্রোজেনের ইলেকট্রন, একটা পরমাণু ইলেকট্রন হচ্ছে 7টা, আরেকটার জন্য 7টা। তাহলে 7 + 7 = 14। তাহলে দেখা যাচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন এই দুইটা অণুর ক্ষেত্রে পরমাণুর সংখ্যাও সেম এবং ইলেকট্রন সংখ্যাও সেম। যখন পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম হবে তখন এদেরকে বলা হবে আইসোস্টার। এই হচ্ছে গিয়ে কথা। এবং শেষে যেটা, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক।
আইসো ইলেকট্রনিক হচ্ছে ওই সকল মৌল বা আয়নকে আইসো ইলেকট্রনিক বলে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লিথিয়াম প্লাস এবং বেরিলিয়াম 2+, এই দুটোর জন্য যদি আমরা চিন্তা করি, আমরা সাধারণত জানি লিথিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 3টা। সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে কি হবে? লিথিয়াম প্লাস। তাহলে আপনারা দেখেন তার ইলেকট্রন ছিল 3টা, সে একটা ত্যাগ করে ফেলছে, তাহলে তার ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। আর বেরিলিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, বেরিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে বেরিলিয়াম 2+ হয়। বেরিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 4টা, সে 2টা ত্যাগ করে ফেললো, থাকবে কয়টা? 2টা। তাহলে আপনারা দেখেন এই যে লিথিয়াম আয়ন এবং বেরিলিয়াম 2+ আয়ন, তাদের ইলেকট্রন সংখ্যা সমান। এই যাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে তারাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। তাহলে আশা রাখি আপনারা আইসো রিলেটেড যত কনসেপ্ট আছে সবগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। আর ওই আইসোটোপ, আইসোটোন, আইসোবার সহজেই কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে মাথার মধ্যে রাখা যায়। এগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বা এসএসসি এইচএসসি লেভেলে কিন্তু এমসিকিউতে প্রায় এসে থাকে। তো আপনারা এই জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে রেখে দিবেন। একদম শেষে সেটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপ যেগুলো আছে এগুলা থেকে প্রতিনিয়ত আলফা কণা, বিটা কণা, গামা কণা নির্গত হয় এবং এই তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যা প্রায় 3000-এর বেশি। এই তেজস্ক্রিয় আইসোটোপ অনেক কাজে ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে, যেমন রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, এবং মনে করেন একটা অনেক পুরাতন বস্তু বা অনেক পুরাতন ফসিল বা অনেক পুরাতন কোনো কিছুর বয়স নির্ধারণ করতেও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করা হয়। তারপর জীবাণু ধ্বংস করতে, কৃষি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে। তো এই টপিকটা আপনারা বই থেকে খুব ভালো করে রিডিং দিবেন এবং এখান থেকে এমসিকিউ রিলেটেড যে কোয়েশ্চেন আসতে পারে যে কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয় এবং কোন রোগের ক্ষেত্রে কোন আইসোটোপ ইউজ করা হয়, এই যে জিনিসগুলা, আবার জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে মাথার মধ্যে রাখার ট্রাই করবেন। আশা রাখি আপনারা আইসো রিলেটেড যত বেসিক কনসেপ্ট আছে সবগুলা খুব ভালো করে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।